দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ইংরেজি প্রশ্নের সম্মুখীন হই। আজকে আপনারা জানতে পারবেন গুরুত্বপূর্ণ 50টি ইংরেজি প্রশ্ন। সেই প্রশ্নগুলির উত্তরগুলি কী হবে সেটিও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। হোয়াটস ইয়োর নেম? তোমার নাম কি? মাই নেম ইজ জুয়েল। হোয়াট ডু ইউ ডু? আপনি কি করেন? তো আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে সে প্রশ্নের উত্তরটি আপনি এভাবে দিতে পারেন, আই এম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। হোয়াটস ইয়োর ফাদার্স নেম? আপনার বাবার নাম কি? মাই ফাদার্স নেম ইজ করিম। আমি এখানে উদাহরণস্বরূপ করিম নামটি উল্লেখিত করেছি। হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু? তোমার বাবা কি করেন? মাই ফাদার ইজ এ টিচার। আমি এখানে উদাহরণস্বরূপ টিচার উল্লেখিত করেছি। হোয়াটস ইয়োর মাদার্স নেম? তোমার মায়ের নাম কি? মাই মাদার্স নেম ইজ রহিমা। তো আমি এখানে রহিমা নামটি উল্লেখিত করেছি উদাহরণস্বরূপ। হোয়াট ডাজ ইয়োর মাদার ডু? তোমার মা কি করেন? মাই মাদার ইজ এ হাউসওয়াইফ। আমার মা হয় একজন গৃহিণী। উদাহরণস্বরূপ এখানে আমি পেশা হিসেবে হাউসওয়াইফ উল্লেখিত করেছি। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? আপনার পরিবার কতজন সদস্য আছেন? উই আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। আমার পরিবারে 5 জন সদস্য রয়েছে। আমি পরিবারের সদস্য হিসেবে এখানে 5 উল্লেখিত করেছি। আর ইউ ফ্রম দ্য জয়েন্ট ফ্যামিলি? আপনি কি যৌথ পরিবার হতে এসেছেন? সে প্রশ্নের উত্তরটি আপনি যদি যৌথ পরিবার হয় তাহলে সেক্ষেত্রে আপনি ইয়েস বলতে পারেন। আর যদি যৌথ পরিবার না হয়ে যদি একক পরিবার হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি সে প্রশ্নের উত্তরটি নো বলতে পারেন। আর ইউ গ্র্যান্ডফ্রেন্ডস অ্যালাইভ? আপনার দাদা দাদি বেঁচে আছেন? যদি আপনার দাদা দাদি বেঁচে থাকে তো সেক্ষেত্রে আপনি ইয়েস লিখতে পারেন সে প্রশ্নের উত্তরে। আর যদি বেঁচে না থাকে তাহলে নো লিখতে পারেন। হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? আপনার কয়জন ভাই বোন আছে? তো সেই প্রশ্নের উত্তরে আপনি বলতে পারেন আই হ্যাভ 2 সিস্টার্স অ্যান্ড 2 ব্রাদার্স। আর যদি আপনার কোনো সিস্টার না থাকে, আপনার কোনো বোন না থাকে তাহলে আপনি বলতে পারেন আই হ্যাভ নো সিস্টার্স অ্যান্ড 3 ব্রাদার্স। হাউ মেনি সিবলিংস আর ইউ? আপনার কয়জন ভাই বোন আছে? উই আর 5 সিবলিংস। আমার 5 জন ভাই বোন আছে। হোয়াটস ইয়োর ইল্ডার ব্রাদার্স নেম? তোমার বড় ভাইয়ের নাম কি? মাই ইল্ডার ব্রাদার্স নেম ইজ করিম। বড় ভাইয়ের নাম হিসেবে করিম উল্লেখিত করেছি উদাহরণস্বরূপ। হোয়াটস ইয়োর ইয়ঙ্গার সিস্টার নেম? তোমার বড় বোনের নাম কি? মাই ইয়ঙ্গার সিস্টার্স নেম ইজ নীলা। তো এখানে আমি উদাহরণস্বরূপ বড় বোনের নাম হিসেবে নীলা উল্লেখিত করেছি। হু ইজ দ্য আর্নিং পারসন অফ ইয়োর ফ্যামিলি? আপনার পরিবারে উপার্জনকারী ব্যক্তিকে? প্রশ্নের উত্তরে আপনি বলতে পারেন মাই ফাদার ইজ দ্য আর্নিং পারসন অফ মাই ফ্যামিলি। উদাহরণস্বরূপ ফাদার্স উল্লেখিত করেছি। হু ইজ দ্য ফেভারিট ইন ইয়োর ফ্যামিলি? আপনার পরিবারে প্রিয় কে? কারেন্টলি বর্তমানে মাই ফাদার ইজ দ্য ফেভারিট ইন মাই ফ্যামিলি। তো আমি এখানে উদাহরণস্বরূপ ফাদার্স নামটি উল্লেখিত করেছি। আর ইউ ম্যারিড? আপনি কি বিবাহিত? নো, আই এম নট ম্যারিড। হোয়াট ডাজ ইয়োর ওয়াইফ ডু? বা বলতে পারেন হোয়াট ডাজ ইয়োর হাজব্যান্ড ডু? আপনার স্ত্রী কি করেন? আপনার স্বামী কি করে? এই প্রশ্নটি যদি করে থাকে তাহলে সে প্রশ্নের উত্তরে আপনি যদি বিবাহিত না হন তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম আনম্যারিড। আর ইউ হ্যাপি উইথ ইয়োর ফ্যামিলি? আপনি কি আপনার পরিবারের সাথে সুখী? সে প্রশ্নের উত্তর হিসেবে বলতে পারেন ইয়েস, আই এম হ্যাপি উইথ মাই ফ্যামিলি। আর ইউ এ স্টুডেন্ট? আপনি কি একজন ছাত্র? যদি আপনি ছাত্র হয়ে থাকেন তাহলে সে প্রশ্নের উত্তরে বলতে পারেন ইয়েস, আই এম এ স্টুডেন্ট। হোয়াট আর ইউ স্টাডিং? আপনি কি অধ্যয়ন করেন? যদি আপনি বিদ্যালয়ে লেখাপড়া করেন তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম স্টাডিং স্কুল। আর যদি আপনি কলেজে অধ্যয়ন করেন আই এম স্টাডিং কলেজ। আর যদি আপনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন আই এম স্টাডিং ইউনিভার্সিটি। হু ওয়াজ ইয়োর ফেভারিট স্কুল টিচার? আপনার বিদ্যালয়ে প্রিয় শিক্ষককে? সে প্রশ্নের উত্তরে আপনি বলতে পারেন ইন মাই স্কুল লাইফ এভরি টিচার ওয়াজ মাই ফেভারিট বাট অ্যামং দ্যাম জুয়েল স্যার
ওয়াচ মাই ফেভারিট মোস্ট। উদাহরণস্বরূপ হিসেবে জুয়েল স্যার উল্লেখিত করেছি। হোয়াট ওয়াজ ইয়োর গ্রুপ? তোমার গ্রুপ কি? মাই গ্রুপ ওয়াজ সায়েন্স। গ্রুপ হিসেবে বিজ্ঞান আমি উদাহরণস্বরূপ উল্লেখিত করেছি। হাউ উড ইউ গো টু স্কুল? আপনি বিদ্যালয়ে কিভাবে যান? তো সেই প্রশ্নের উত্তরে আপনি বলতে পারেন আই ইউজড টু গো টু স্কুল অন ফুট। উদাহরণস্বরূপ ফুট উল্লেখিত করেছি। হোয়াটস ইউর রেজাল্ট ইন এসএসসি? তোমার এসএসসিতে ফলাফল কি? আই গট জিপিএ 5 ইন এসএসসি। উদাহরণস্বরূপ এখানে জিপিএ 5 উল্লেখিত করেছি। ওয়ার ইজ ইউর কলেজ সিচুয়েটেড? ওয়ার ইজ ইউর কলেজ লোকেটেড? আপনার কলেজ কোথায় অবস্থিত? মাই ইনস্টিটিউট ইজ সিচুয়েটেড অ্যাট হাটহাজারি। উদাহরণস্বরূপ এখানে হাটহাজারি উল্লেখিত করেছি। হু ইজ ইউর প্রিন্সিপাল? আপনার প্রধান কে? করিম ইজ মাই প্রিন্সিপাল। উদাহরণস্বরূপ করিম নামটি উল্লেখিত করেছি। হু ইজ ইউর ফেভারিট কলেজ টিচার? আপনার কলেজের প্রিয় শিক্ষক কে? করিম ইজ মাই ফেভারিট কলেজ টিচার। হোয়াটস দ্য নেম অফ ইউর ইউনিভার্সিটি? আপনার বিশ্ববিদ্যালয়ের নাম কি? মাই ইউনিভার্সিটি নেম ওয়াজ ঢাকা ইউনিভার্সিটি। এখানে আমি উদাহরণস্বরূপ ঢাকা ইউনিভার্সিটি উল্লেখিত করেছি। হোয়াটস ইউর ডিপার্টমেন্ট? মাই ডিপার্টমেন্ট ইজ ইংলিশ। উদাহরণস্বরূপ এখানে ইংলিশ উল্লেখিত করেছি। হোয়াটস ইউর মেজর সাবজেক্ট? আপনার প্রধান বিষয় কি? ইংলিশ ইজ মাই মেজর সাবজেক্ট। উদাহরণস্বরূপ ইংলিশ বিষয়টি উল্লেখিত করেছি। হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট? আপনার প্রিয় বিষয় কি? ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। উদাহরণস্বরূপ ইংলিশ উল্লেখিত করেছি। হাউ মেনি সেমিস্টার্স ডু ইউ হ্যাভ ইন ইয়োর হোল সেশন? আপনার পুরো সেশনে কত সেমিস্টার আছে? আই হ্যাড 9 সেমিস্টার্স ইন মাই হোল সেশনস। উদাহরণস্বরূপ 9 সেমিস্টার উল্লেখিত করেছি। হাউ মেনি ইয়ার্স ডু ইউ নিড টু কমপ্লিট ইয়োর স্টাডি? আপনার অধ্যয়ন সম্পূর্ণ করতে কত বছর লাগবে? আই নিড 80 ইয়ার্স টু কমপ্লিট মাই স্টাডি। উদাহরণস্বরূপ এখানে আমি 18 উল্লেখিত করেছি। ডিড ইউ গো টু স্টাডি ট্যুর? আপনি কি স্টাডি ট্যুরে গিয়েছিলেন? কোথায়? ইয়েস আই ওয়ান্ট টু স্টাডি ট্যুর দ্যাট ওয়াজ ইন কক্সবাজার। উদাহরণস্বরূপ কক্সবাজার উল্লেখিত করা হয়েছে। বিসাইডস দ্য স্টাডি আর ইউ ডুইং এনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস? অধ্যয়নের পাশাপাশি আপনি কি কোনো কাজ করে থাকেন? ইয়েস বিসাইডস মাই স্টাডি আই ওয়াজ ইনভলভড উইথ এ ব্লাড ডোনেশন প্রোগ্রাম। আর যদি আপনি অন্য কোনো সংস্থায় সংযুক্ত থাকেন তো এই উত্তরটির পাশাপাশি আপনি অ্যান্ড শব্দটি যুক্ত করে এর পরবর্তী বলতে পারেন আম অলসো এ মেম্বার অফ এবিসি ক্লাব। তো এখানে আমি উদাহরণস্বরূপ এবিসি ক্লাব উল্লেখিত করেছি। হোয়াই আর ইউ স্টাডিং? আপনি কেন অধ্যয়ন করেন? আই এম স্টাডিং বিকজ আই লাভ টু লার্ন নিউ থিংস। ইট হেল্পস মি টু ইনক্রিজ মাই নলেজ। হাউ ইজ ইউর স্টাডি গোয়িং অন? আপনার অধ্যয়ন কেমন চলছে? নট ব্যাড, সো সো। হোয়াট আর ইউ ডুইং অ্যাট প্রেজেন্ট? বর্তমানে আপনি করছেন? কারেন্টলি আই এম ডুইং এ জব। যদি আপনি ছাত্র হয়ে থাকেন আপনি উত্তরে বলতে পারেন কারেন্টলি আই এম ডুইং এ স্টুডেন্ট। হোয়াটস ইউর প্রেজেন্ট জব? বর্তমানে আপনি কোথায় চাকরি করেন? মাই প্রেজেন্ট জব ইজ এবিসি কোম্পানি। উদাহরণস্বরূপ এখানে এবিসি কোম্পানি উল্লেখিত করেছি। ডিড ইউ ডু এনি জব? আপনি কি কোনো চাকরি করেন? যদি আপনি চাকরি করে থাকেন তাহলে সেই প্রশ্নের উত্তর বলতে পারেন ইয়েস আই ডিড। আর যদি আপনি চাকরি করে না থাকেন তাহলে নো আই ডিডন্ট ডু এনি কাইন্ড অফ জব। উড ইউ লাইক টু ডু এনি পার্ট টাইম জব? আপনি কি কোনো খণ্ডকালীন চাকরি করতে পছন্দ করেন? যদি আপনি খণ্ডকালীন চাকরি পছন্দ করে থাকেন তো সেক্ষেত্রে আপনি ইয়েস আই উড লাইক বলতে পারেন। আর যদি আপনি পছন্দ না করেন তাহলে নো আই ডিডন্ট লাইক। হোয়াট কাইন্ড অফ জব ডু ইউ লাইক মোস্ট? আপনি কোন প্রকারের চাকরি করতে পছন্দ করেন বেশি? গ্রাফিক্স ডিজাইন আই লাইক মোস্ট। উদাহরণস্বরূপ এখানে গ্রাফিক্স ডিজাইন উল্লেখিত করেছি। হোয়াটস ইউর ড্রিম জব?
আপনার স্বপ্নের চাকরি কি? গ্রাফিক্স ডিজাইন ইজ মাই ড্রিম জব। উদাহরণস্বরূপ এখানে গ্রাফিক্স ডিজাইন উল্লেখিত করেছি। ডু ইউ লাইক বিজনেস? আপনি কি ব্যবসা করতে পছন্দ করেন? যদি আপনি ব্যবসা করতে পছন্দ করেন তো সেই প্রশ্নের উত্তর বলতে পারেন ইয়েস আই লাইক। আর যদি আপনি পছন্দ না করেন তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন নো আই ডোন্ট লাইক। হোয়াই ডু ইউ লাইক বিজনেস? আপনি ব্যবসা কেন পছন্দ করেন? I love to take challenge. Business is a challenging profession, so I like business. What's your future plan? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? My future plan is to be a successful graphics designer. এখানে উদাহরণস্বরূপ গ্রাফিক্স ডিজাইন উল্লেখিত করেছি। What's your next plan? আপনার পরবর্তী পরিকল্পনা কি? My next plan is established web developer. এখানে উদাহরণস্বরূপ ওয়েব ডেভেলপার উল্লেখিত করেছি। Do you have any aim in life? তোমার কি জীবনের কোনো লক্ষ্য আছে? সে প্রশ্নের উত্তরে আপনি বলতে পারেন yes I have. Yes I have. Do you like traveling? আপনি কি ভ্রমণ করতে পছন্দ করেন? যদি আপনি ভ্রমণ করতে পছন্দ করেন তো সেক্ষেত্রে আপনি সে প্রশ্নের উত্তরে বলতে পারেন ইয়েস আই লাইক। আর যদি পছন্দ না করেন তো সেই প্রশ্নের উত্তরে বলতে পারেন নো আই ডোন্ট লাইক। ডু ইউ লাইক প্লেয়িং গেম? আপনি কি গেম খেলতে পছন্দ করেন? যদি আপনি পছন্দ করে থাকেন সে প্রশ্নের উত্তরে আপনি বলতে পারেন ইয়েস আই লাইক। আর যদি পছন্দ না করেন সে প্রশ্নের উত্তরে বলতে পারেন নো আই ডোন্ট লাইক। আজকে আপনাদের সাথে যে প্রশ্ন ও উত্তর শেয়ার করেছি, যদি আপনার কোনো অভিমত থেকে থাকে সে বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।